मॉर्निंग डॉक्टर। मॉर्निंग। गुड मॉर्निंग। ठीक কেমন আছেন? ভালো আছি ডক্টর, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। দেখি বাহ, ভেরি গুড। খুব দ্রুত রিকভারি হচ্ছে আপনার, নাথিং টু ওয়ারি। আপনি কেমন আছেন? ব্যথাটা এখনো আছে। ও, পেটে তো ব্যথা একটু থাকবেই, তাই না? তা 3-4 দিনের মধ্যে আপনাকে ছেড়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, ভয় নেই। নার্সিং হোমে এক্সট্রা বিল করবে না। ডক্টর, আমাকে ছাড়ার আর কতদিন লাগবে বললেন যেন? বললাম তো 3-4 দিনের মধ্যেই ছেড়ে দেবো, ঠিক আছে? চিন্তা করার কোনো বিষয় নেই। আচ্ছা। আন্টি কেমন আছেন আপনি? খুব খারাপ আছি, একটা সিরিয়াল দেখতে পাচ্ছি না। কেন? এই ঘরে তো টিভি অ্যালাউ নেই। 3 দিন হয়ে গেল একটাও সিরিয়াল দেখতে পাচ্ছি। তো 3 দিন হয়ে গেল একটাও সিরিয়াল দেখতে পাচ্ছি না। আরে ওই রাত 8টার সময় একটা সিরিয়াল হয় না? আরে ওই যে শাশুড়ি বউয়ের ঘরে রাত্রির বেলায় যায়, রাত্রির বেলায় গিয়ে হাতে থাকে সেই বিষের বোতল, বউকে খাওয়াবে বলে। আর ঠিক সেই সময় আমার পেটে ব্যথা উঠলো। ঠিক সেই সময় আমার ছেলে এই নার্সিং হোমে অ্যাডমিট করে দিয়ে গেল। ওহো, এই বিষয় চিন্তার তো কোনো কারণ নেই। আজকাল তো মোবাইলে আবার সব টিভি ফিভি সবই দেখা যায়, আপনি দেখে নেবেন যখন সময় পাবেন, তাই না? কি জানি বাবা, আমার কিচ্ছু ভালো লাগছে না, একটাও সিরিয়াল দেখতে পাচ্ছি না। আমাকে এখান থেকে তাড়াতাড়ি বিদায় করার একটা ব্যবস্থা করুন তো। চিন্তা করবেন না আন্টি, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? টেক কেয়ার। আমি হলাম গিয়ে ডাক্তার, সেরা ডাক্তার। ওখানে সব কটা হলো রুগী, রুগী রুগী রুগী। খাঁচার মধ্যে বন্দি করে, হ্যাঁ হ্যাঁ বন্দি করে রেখে দিয়েছে। ঠান্ডা মেশিন চালিয়ে গায়ে চাদর টাদর বন্ধ করে রেখে দিয়েছে রুগীগুলো। আরে বাবা, একটু বাইরে বেরো, বৃষ্টিতে ভেজ চিল করা, তাহলে তো ভালো থাকবি নাকি? হ্যাঁ, তুমি একেবারে বড় ডাক্তার। ভালো দিদি, তুই জানিস আজকে কি কাণ্ড ঘটেছে? সব শুনেছি, তোমার আর কিছু বলতে হবে না মা। আমার তোমার বাজে ডাক্তার আমাকে সব বলেছে। আরে তুই কি পাগল নাকি বলতো? কেউ এসব জায়গায় যায়? কেন কেন যাব না কেন? তুই জানিস ভালো দিদি, ওই রোগীগুলোকে বিছানার মধ্যে শুইয়ে বন্দি করে রেখে দিয়েছে, চাদর টাদর মুড়ি দিয়ে ঠান্ডা মেশিন চালিয়ে রেখে দিয়েছে। কি সব করছে, পেট ফুটো করছে, এই করছে সেই করছে। আর শুধু ডাক্তারগুলো শুধু পয়সা নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে। আইছি এরকম বলতে আছে, ওরা চিকিৎসা করছে ময়না। চিকিৎসা করছে? ওরা মানে চিকিৎসা হয় নাকি? সব কটা রোগীগুলো দুঃখী, কেউ কোনো কথা বলে না। একটা রোগীকে তো দেখছি কোনো কথাই বলছে না, শুধু মুখটা করে বসে আছে। যেই আমি একটু কথা বলেছি অমনি ঠিক করে হেসে ফেলেছে, বুঝলি? আর ডাক্তারগুলো খালি বলছে তোর এই রোগ হচ্ছে, তোর ওই রোগ হচ্ছে, তুই এই চিকিৎসা কর ওই চিকিৎসা কর। ওর বাবা, আমরা তো পোষাই না, আমার পোষাচ্ছিলই। এই এই ঠিক আছে, আচ্ছা তোমাকে আর পোষাতে হবে না, কিন্তু তুমি খবরদার আর ওখানে যাবে না। হ্যাঁ, তুই বুঝিস না, তুই ওখানে যে না বুঝে শুনে যাচ্ছিস, কোনো রোগীর যদি কোথাও থেকে কিছু একটা হয়ে যায় তখন কি হবে? আরে কারোর
দুজনকে না ফুচকা খাইয়ে চলে এসেছি। হ্যাঁ, ফুচকার সাথে আবার চুরমুড়ো খাই। চুরমুর খাই আসছিস? হ্যাঁ একদম। কাকে? কাকে আবার? একজন পেশেন্টকে, সাফারিং ফ্রম ক্যান্সার। হ্যাঁ, লিভার সিরোসিস। তাকে চুরমুর খাইয়ে এসছো। মানে তুই বারণ করলে না কেন? মানা করবো? কাকে মানা করবো? সে তো ময়নার থেকেও এক কাঠি ওপরে, জেদি। কাকে? কার কথা বলছো তুমি? কনক কাকন দেবীর হাজবেন্ড। আজকে উনি ঘুমিয়ে পড়েছেন। হ্যাঁ, আজকে ময়না ওনার কেবিনে ঢুকে ওনাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়েছে। শি ইজ আ ক্রেজি গার্ল। এই মেয়েটার মধ্যে জাদু আছে জানো শুভ। দেখবে সেই জাদু দিয়েই ও তোমাকে মাত করবে। তুমি ওকে ভালোবাসতে শুরু করবে শুভ। এই বলো দিদি, তুই কি বলছিস কি? আরে তোকে তো আমি ভালো করে জানতাম, তুই আবার এসব কথাবার্তা বলছিস কবে থেকে? তোর লজ্জা করলো না এরকম কথা বলতে? কেন, আমি আবার কি বললাম? এই যে তুই বললি এই বাজে ডাক্তার নাকি আমাকে ভালোবাসে না। বাসা বুঝি? কে ভালোবাসে না? একটা এদিকে আয়। এই, আমার দিকে তাকা। এই, সবাই বলছে তুই নাকি আমাকে ভালোবাসিস না। আমার দিকে তাকা না। ওফ, তাকা না। দেখে তো মনে হচ্ছে তুই আমার ভালোবাসিস রে। দেখে কিন্তু মনে হচ্ছে। এই কি বুঝেছিস? হ্যাঁ বুঝতে পারি তো, আমার শ্যামলীর বড় বড় চোখগুলো আমায় দেখলেই না কেমন যেন একটা হয়ে যায়। এই শ্যামলীকে? আরে শ্যামলী হলো কি আমাদের কালো গাইটা। আমাদের শ্যামলীর সাথে তো এই বাজে ডাক্তারের একটাই পার্থক্য, শ্যামলী ঘন দুধ দেয় আর এই বাজে ডাক্তারটা দুধ দেয়। কি? আমি দুধ দিই না? তুই কি বলছিস বলতো? কেন, ঠিকই তো বলছি। বাজে ডাক্তারের চোখগুলো কেমন ঢোলা ঢোলা, বড় বড় টানা টানা গরুর মতো চোখ না, হ্যাঁ দেখলেই কেমন মায়া পড়ে যায়। এই আমার মাথা দিব্যি কেটে বল, তোর আমার উপর মায়া পড়েনি? বল না পড়েনি মায়া পড়েনি? হ্যাঁ এই ডাক্তার, মায়া পড়েছে কি পড়েনি উত্তর দাও। আচ্ছা, পালিয়ে গেলে শুভঙ্কর? নাকি আমার সামনে তোমার ওকে বলতে লজ্জা লাগছে যে তুমি ওকে ভালোবাসো? ওকে ভালোবাসার কোনো কারণ নেই। ও আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। কিন্তু আমার তো মনে হয় উল্টো। কি? তোমার তো কোনো যোগ্যতাই নেই কোনো মেয়ের থেকে ভালোবাসা পাওয়ার। রূপর, কথায় কথায় মেয়েদের অসম্মান কেন করো শুভ? কি ভাবোটা কি নিজেকে তুমি? মোস্ট সাকসেসফুল কার্ডিওলজিস্ট? কি ভাবো বলো? কি হলো? উত্তর দাও, চুপ করে আছো কেন? কি ভাবো নিজেকে? সবাইকে অসম্মান করা খায়। লিসেন, আমি কিছু ভাবি না, আমি কাউকে অসম্মান করি না। সো প্লিজ গিভ মি আ ব্রেক। আমি তোর মুখ কখন হলাম? তোর সাথে আমার বিয়ে হয়েছিল? আমার সাথে বাজে ডাক্তারের বিয়ে আছে। বেরিয়ে যা দিয়ে, বেরিয়ে যা। চুপ, মালছান না। মানে তুমি এখানে? ময়না আমাকে ডেকেছিল এই বালা দুটোর মাকে দেওয়ার জন্য। না, ও মিথ্যা কথা বলছে, আমি চুরি করিনি রে। ওর মাকে খবর দাও, ওকে ইমিডিয়েটলি বাড়ি থেকে নিয়ে যাবে।